হঠাৎ কেন আইনি নোটিশ পাঠালো প্রাক্তনরা রণজয়কে? অভিনেতা রণজয় বিষ্ণুর নামে একাধিক অভিযোগ এনে আইনি চিঠি পাঠিয়েছেন সৈনী সরকার এবং সায়ন্তনী গুহ ঠাকুররা। অতীতে এই দুজন অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণজয়। সম্পর্কে থাকাকালীন রণজয় নাকি মোটা আর্থিক সাহায্য নেওয়ার পাশাপাশি তার প্রয়োজন মতো যথেষ্ট মূল্যবান জিনিসও নিয়েছেন এই দুই অভিনেত্রীর থেকে। এখানেই শেষ নয়, অভিযোগ আরও। সোহিনীর বিয়ের পর ঘনিষ্ঠদের কাছে অতীত নিয়ে নাকি কুকথাও বলেন অভিনেতা। এবার সেই আইনি চিঠি পাওয়া নিয়ে মুখ খুললেন রণজয়। বললেন, যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা পুরোটাই ভিত্তিহীন। বিশেষ কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই ঘটনা ঘটানো হচ্ছে। আমার উকিল ইতিমধ্যেই চিঠির মাধ্যমে তাদের উত্তর পাঠিয়েছেন। এবার যা হবে পুরোটাই আইনি পথে হবে। আইন মেনে উকিলের সিদ্ধান্ত মতোই আমি পদক্ষেপ নিচ্ছি। উপলক্ষে সেলজোন দিচ্ছে দারুণ অফার। মাত্র 15 টাকা দিলেই পাচ্ছেন স্মার্টফোন। ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ এই অফারটা পাবেন। শুধু থাকতে হবে আধার কার্ড। একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন মোটো, রিয়েলমি, এমআই, স্যামসাং, ওপো, ভিভো, আইফোনের মতো নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোন। থাকছে নো কস্ট ইএমআই, আপ টু 70% এক্সচেঞ্জ অফার। আর তার সাথে থাকছে নানান ধরনের উপহার। আমাদের ব্রাঞ্চ দমদম, কালিন্দী, লেকটাউন, বাঙ্গুর, নাগেরবাজার, সোদপুর, রথতলা, বেলঘরিয়া। নর্থ কলকাতার 15খানা ব্রাঞ্চ, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন। 3রা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে এই অফার। তাই আর দেরি না করে সুবর্ণ সুযোগ পেতে চলে আসুন সেলজোনে। আইনি নোটিশের বিষয়ে সায়ন্তনী জানিয়েছেন, আইনের মাধ্যমে এখন পুরো বিষয়টা এগোবে। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। সৈনী সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে উত্তর দেননি। প্রসঙ্গত, সৈনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের পর একটি সাক্ষাৎকারের মাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন রণজয়। রণজয়ের শুভেচ্ছা বার্তার প্রেক্ষিতে সৈনীর বক্তব্য ছিল, ক্যামেরার সামনে এসব বলার কি খুব প্রয়োজন ছিল? আমাকে সরাসরিও তো বলতে পারতো। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।